এখন দুষ্ট হয়ে যাবে, দেখো পাগল হয়ে যাবো বলে বালতিতে লাথি দিচ্ছে, দেখো পাগল হয়ে যাবে ও। এটা কি ফুটবল? এই যে কি দেখছো তুমি? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। তো আজ হচ্ছে বুধবারের একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সারাটা দিন কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোমরা সাথে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চা বসিয়ে দিয়েছি, সকালে উঠে গরম জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চা বসিয়ে দিয়েছি, এই যে এখন চা খাবো। তুর্যকে আজকে স্কুলে পাঠাইনি, কারণ আমাদের এখানে মোড় থেকে অভিষেক ব্যানার্জি যাবে, ওই র্যালি হবে। তো রাস্তাঘাট ভীষণ জ্যাম থাকবে ওর ছুটির সময়, তো সেজন্য আজকে আর ওকে স্কুলে পাঠাইনি। তো ও এখন গেল হচ্ছে, ছোট ঠাম্মি এসে ওকে নিয়ে গেল। ও ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে। তো ওই যে কাকিমা মানে শিবানী কাকিমা এসে ওকে নিয়ে গেল, ঠাম্মিও পিছন পিছন গেল। তো চলো আমি চা করে নিই, চা করে সবাই মিলে একসাথে বসে চা খাই, এনজয় করি। চলো। সকালে উঠে যখন বসে চা করে যখন এই জায়গাটা বসে চা খাই না, নিজেকে এত ফ্রেশ লাগে না, খুব ভালো লাগে। এখানে বসে আরাম করে একেবারে চা খাই, এই জায়গাটা খুব এনজয় করি। তো সবাই মিলে আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চাটা খেয়ে এখন আমি আবার রান্নাঘরে চলে এসেছি এখানে ডিম টোস্ট বানাতে। তো পাউরুটি নিয়ে নিয়েছি, ডিমও নিয়ে নিয়েছি এখানে। তো চলো ডিম টোস্ট বানিয়ে নিই। আমি নর্মালভাবেই বানাবো, শুধু নুন দিয়ে চুবিয়ে বানিয়ে নেবো, মানে নুন দিয়ে ডিমের ঘোলটার মধ্যে পাউরুটি চুবিয়ে চুবিয়ে, কোনো পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছু দেবো না, নর্মাল। এটাই বেশি ভালোবাসে আমাদের সবাই। তো চলো। জোরে বলো গুড মর্নিং। দেখো দেখো জোরে বলো, জোরে। ওখানে লুকিয়ে ভালো করে বলো আমার গুড মর্নিং। অনেকক্ষণ হয়েছে, আমি এখন দুষ্টুমি করছি, করতে করতে ঘেমে চুরে একাকার হয়েছি। ক্যামেরার দিকে তাকিয়ে বলো হাই, তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে এই যে টোস্ট আর শনপাপড়ি, সস তার সাথে শনপাপড়ি। বাবারে কত মশা। সোনাটা আমার কাছে এসে স্কুল না গিয়ে অভিষেক ব্যানার্জি আসাতে ওর স্কুল ছুটি হয়ে গেছে, তাই তো? স্টেশনে কালকে এসছে দেব বলে। আমি আগে বলনি কেন? তাহলে যেতাম। তরুণকে বললাম, তরুণ বললো কালকে তো দেব এসছিল স্টেশনে, যে আগে বলতে তাহলে আমরা যেতাম। তুর্যকে আজকে লেবুর রসের সাথে তরমুজও রস করে খাওয়াবো, তো দুটো একসাথে মিক্সড করে খাওয়াবো। তো ব্রেকফাস্ট খেয়ে তারপরে কিন্তু আমি উপরে চলে এসেছি। আর উপরে এসে আজকে চাদরটা চেঞ্জ করলাম। অনেক দিন হচ্ছে ওই কলমকারি চাদরটা পাতা ছিল, তো ভাবলাম এখনও কিন্তু নোংরা হয়নি, কিন্তু তাও চেঞ্জ করে দিলাম। অনেক মানে পাতা হয়ে গেছে তো, এক সপ্তাহের বেশি ভালো লাগে না, তো সেই জন্য চেঞ্জ করে এই চাদরটা পেতে নিলাম। চলো। আর সমস্ত বালিশের কভারও চেঞ্জ হয়ে গেছে, ওগুলো আবার একটু রোদে দিয়ে রেখেছি জানলায়। আর বিছানাটা এই চাদরটা পেতেছি। চলো ভালো করে ব্যাক ক্যামেরায় দেখে নাও। তো অনেক দিন বাদেও আবার এই চাদরটাও পাতলাম, অনেক দিন পাতা হয় না এই চাদরটা। এটা ওই কি বাগদি প্রিন্ট বলে, বাগদি প্রিন্ট আছে না, সেই প্রিন্ট ভালো লাগে। এই যে এই চাদর, এটার সাথে না বালিশের কভার কোনো ছিল না সেট, তো সেই জন্য আমার কাছে যেই বালিশের কভারগুলো থাকে এগুলোই পেতে নিয়েছি। আর এই যে পাশ বালিশের কভার পরিয়ে নিয়েছি। থাক, এগুলো রোদে থাক। খাট পরিষ্কার থাকলে ঘরটা আলাদাই সৌন্দর্য লাগে। তো এবার এখন আমি একটু রেডি হয়ে নেবো, আর তুর্যকেও রেডি করব। রেডি করিয়ে যাব হচ্ছে ওর চুল কাটাতে, কারণ চুলটা বেশ বড় হয়েছে। আর আজকে যেহেতু স্কুলে পাঠাইনি, আর বুধবারও আছে, জন্মবারও না, শনি মঙ্গলবার কাটাই না, জন্মবার হচ্ছে রবিবার, তো এই করে করে চুল কাটানো হচ্ছে না, চুলটা বেশ বড় হয়ে গেছে। সেজন্য এখন চুল কাটাতে নিয়ে যাব ওকে। তো উমেশকে বললাম, উমেশ আসবি, আয় না একটু। বললো হ্যাঁ হ্যাঁ আসবো। তো এখন মাধ্যমিক দিয়েছে, স্কুল ছুটি আছে,
তো বললো হ্যাঁ আসছি। আমি যে আয় তাহলে স্কুটি করে নিয়ে যেতে পারি, তো মানে দেরি হবে, আবার রিক্সা খোঁজো টোটো খোঁজো, অসুবিধা। আর উমেশও ফ্রি আছে, আর ও এমনি আমাকে বলে যে পিসি মাঝে সাঝে কোনো অসুবিধা হলে বা তুমি যদি তোমাদের বাড়িতে যাও বা এখানে আসো কোনো সময় যদি অসুবিধা হয় রোদের মধ্যে তুমি আমাকে ডাকবে, যতক্ষণ আমি বাড়িতে আছি তোমাকে নিয়ে যাব। তো সেজন্য ওকে ফোন করলাম যে তুই কি ফ্রি আছিস, তুই যদি ফ্রি থাকিস তবেই তুই আসিস, আর না হলে না। তো বললো আমি ফ্রি আছি পিসি, আসছি আধ ঘন্টার মধ্যে। তো চলো আমি রেডি হয়ে নিই, এখন ওর সাথেই বেরিয়ে যাব। উমেশ আসবে, উমেশ আমি আর তুর্য যাব তুর্যর চুল কাটাতে। আর বলাই হয়নি, আমার গলা ব্যথাটা কিন্তু আগের থেকে অনেকটা ঠিক আছে, অনেকটাই বলতে পারো, পুরো অনেকটাই ঠিক আছে। কারণ তরুণ কালকে একটা ভালো ওষুধ এনে দিয়েছে, হ্যাঁ, তো ভীষণই ভালো ওষুধটা। তো একটাই সদ্য খেয়েছি, একটা খেয়েই কিন্তু আমার কালকে রাতে একটা খেয়েছি, প্রতিদিন রাতে একটা করে অ্যান্টিবায়োটিক। তো একটা খেয়েই আমার গলা ব্যথা অনেকটা কমে গেছে, অল্প আছে এখন। কালকে যেমন ঢোকই গিলতে পারছিলাম না, সেই কষ্টটা কিন্তু আজকে নেই। তো চলো রেডি হয়ে নিয়েছি, আর এবার নিচে গিয়ে তুর্যকে রেডি করাবো, ব্যাস বেরিয়ে পড়বো। আর তুর্যর কিন্তু সকালে ব্রেকফাস্ট, ফল খাওয়া, ডিম সেদ্ধ খাওয়া, সমস্ত কিছু কমপ্লিট। ডিম সেদ্ধটা না এখন রোজ খাওয়াই না এই গরমে, যেদিন যেদিন স্কুল পাঠাই না, মানে যেদিন স্কুল তো কামাই করেই না, মানে আজকে যেহেতু স্কুল পাঠাইনি সেই জন্য খাওয়ালাম, আর শনি রবিবার ছুটি থাকে, শনি রবিবার খাওয়াই, রোজ ওকে ডিম সেদ্ধ খাওয়াই না। তো ওর কিন্তু সমস্ত ডিম সেদ্ধ, কলা, লেবু, সকালের ব্রেকফাস্ট, দুধ মুড়ি খাইয়েছি, দুধ মুড়ি খাওয়া কমপ্লিট, সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবার ওকে ড্রেস পরাবো, ব্যাস চলে যাব, আর এসে ভালো করে স্নান। চিৎকার দেখো, দেখ এই রেডি রেডি চুল কাটতে যাওয়ার জন্য। চলে আসো, তাড়াতাড়ি আসো, আসো। টুপি পরেছে দেখো না, এই যে উমেশ, গেট খোলা উমেশ, গেট খোলা, তাড়াতাড়ি যা। ওই তো দৌড়ায় আগে। ভালো করে প্রথম থেকেই করো, তো ফাইনালি আমরা সেলুনে চলে এসেছি। সেলুনে বেশ ভিড় ছিল, কিন্তু যেহেতু তুর্য সবার থেকে ছোট, দাদা বলল যে ওকেই বসিয়ে দিতে, ওকে আগে কেটে তারপরে সবার আর কি করবে। তো যেহেতু ছোট তাই জন্য সবার আগে লাইন পেয়ে গেল। ও এখন চুল হেয়ার কাটিং করছে, তো মেশিন দিয়েই কাটছে। যেহেতু আমি একদম বলেছি যে আর্মি ছাড় দিয়ে দেবে, একদম ছোট ছোট করে কেটে দেবে, কারণ যা গরম, এই গরমে এই কাটটাই ওকে শ্যুট করে। এর আগেও ওকে এই কাটি মানে আর্মি ছাটি কাটিয়েছিলাম, তো এইবারও সেম ওটাই কাটাচ্ছি মেশিনের সাহায্যে। ওরা যেভাবে কাটে ট্রিমার দিয়ে ওই দিয়ে কেটে দিচ্ছে। বড় ছোট যে মানে বড় ছোট যে মেশিনগুলো থাকে সমস্ত দিয়ে এরকম কাটছে। আর এখানে দেখো না মুখ এরকম মানে কাচুমাচু করে বসে রয়েছে, একদমই পছন্দ না এখানে চুল কাটা, মানে এরকম সেলুনে চুল কাটা। আগের বার যখন গেছিলাম তখনও খুব একটা পছন্দ ছিল না সেই সেলুনও, এই সেলুনও ওর খুব একটা পছন্দ না। ওর সব সময় কি বলতো, মানে ও ছোট মানুষ তো বলতে পারে না, কিন্তু ওর মুখ চোখ হাবে ভাবে সমস্ত বোঝা যায়। মানে ওকে বড় পার্লারে নিয়ে যাও, সেখানে গিয়ে খেলবে দেলবে আনন্দ করবে, ওইসব ভালোবাসে। এই সেলুনে নিয়ে এসেছি চুল কাটাতে, এটা খুব একটা পছন্দ না। বলতে তো পারে না যে মামাম তুমি এখানে নিয়ে এসছো, এখানে ভালো লাগছে না, খালি বলছে আমার ভালো লাগে না, এখানে চুল কাটবো না, এরকম বলছে। কিন্তু মানে ওই পার্লারে যখন আমি যাই আমার আইব্রো করতে, চুল কাটিং করতে, তখন খুব মজা করে ঘোরে ঠোরে ওদের সাথে গল্প টল্প করে। কিন্তু এখানে ওনার সাথে এক ফোঁটা গল্পও করলো না, কিচ্ছু বললো না। তো চুল কাটা হয়ে গেছে, এখন হেয়ার ম্যাসেজ করছে দেখো। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। কিন্তু ওর এই ছোটোবেলা থেকে যে এই স্বভাবটা আমি মানে চাই না যেটা
মানে সবসময় হোক, কারণ আজ আমরা পার্লারে যেতে পারতাম, পার্লারে গিয়ে ওর কাটিং করাতে পারতাম। ভবিষ্যতে এরকম হবে হয়তো হাতে টাকা থাকলো না, তখন পার্লারে গিয়ে বড় পার্লারে গিয়ে চুল কাটিং করাতে পারলাম না, তখন তো বিপদে পড়বো, তাই না? তো সেই জন্য সমস্ত কিছু অভ্যাস করা ভালো। সেই জন্যই এরকম সেলুন নেই এখন চুল কাটবে, যখন পার্লারে যাওয়ার প্রয়োজন মনে করব তখন ওকে পার্লারে নিয়েই গিয়েই চুল কাটাবো, কিন্তু এখন ছোটোর থেকে সেলুনেই চুল কাটবে ও। তো চুল কেটে যে বেরিয়ে গেছে, তারপরে উমেশের গাড়ি করে আনন্দ করতে করতে যাচ্ছে, তখন মুড ঠিক হয়ে গেছে, কিন্তু ওখানে যতক্ষণ ছিল মুড অফ ছিল। তুমি ভয় পাচ্ছিলে আঙ্কেলকে? ভয় পাচ্ছিল বলে চুপচাপ ছিল, নাহলে চুপচাপ থাকা ছেলেও না। চলো চুল কেটে চলে এসছে, এখন স্নান হবে, স্নান হবে, এখন দুষ্ট হয়ে যাবে। দেখো পাগল হয়ে যাবো বলে বালতিতে লাথি দিচ্ছে, দেখো পাগল হয়ে যাবে ও। এটা কি ফুটবল? এটা ফুটবল? হ্যাঁ এটা কি ফুটবল? আরে করিস না এরকম। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকাও আমার দিকে তাকাও। দুষ্টুমি, মুখে চোখে দুষ্টুমি, মুখে চোখে দুষ্টুমি। দেখো দেখো এবার এই বালতি আবার, আমি সব রেকর্ড করছি কিন্তু তোমার দুষ্টুমিগুলো। গণেশ দাদা তাকাও, এদিকে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তাকাও, দেখ দুষ্টুমির, দেখো দুষ্টুমিটা দেখো, বালতিতে পা দিয়ে এখন নামবে। লুক চেঞ্জ হয়ে গেছে চুল কাটার পর, লুকটা চেঞ্জ হয়ে গেছে, চললো। তাকাও আমার দিকে একটু। তো অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে দেখা, দুর্যোগে চুল কাটিয়ে আসলাম, দেখলে তারপরে কি হুজ্জুতি শুরু করেছিল, কি খেলা, কি হুজ্জুতি। তো তারপরে উপরে এসে আগে স্নানে ঢুকলাম, কারণ ওকে চুল কাটাতে ওর পাশে দাঁড়িয়েছিলাম, তো ওকে মানে এটা ওটা দেখানোর জন্য মাথা নিচু করতে বলছে। এবার পুরো চুলগুলো আমার ঘাড়ে ঠাড়ে পুরো মানে চলে এসছে, আর আমার না গা গিন গিন করছিল, আর মনে হচ্ছে গলা চুলকাচ্ছে, এরকম লাগছিল আগে। এই জন্য আমি স্নানে ঢুকলাম, বাথরুম পরিষ্কার করে, কাচাকাচি আজকে প্রচুর ছিল, এই জন্য অনেকক্ষণ টাইম কিন্তু পরে তোমাদের সাথে দেখা, কারণ বাথরুমেই আমার অনেকক্ষণ টাইম চলে গেছে। এক তো বাথরুম পরিষ্কার করলাম, তারপরে হচ্ছে মাথায় শ্যাম্পু করলাম, তারপরে প্রচুর কাছাকাছি ছিল, 2 দিন কাঁচা জমেছিল, 2 দিনের কাঁচা আজকে কাচলাম। তো সেই জন্য অনেকটা টাইম পর আবার তোমাদের সাথে দেখা হলো। এই যে এই বড় বালতির 1 বালতি দেখো কাঁচা, 1 বালতি, পুরো 1 বালতি কাঁচা। এখানে ঠাসা পুরো জামা কাপড় রয়েছে, এবার সব জানলায় জানলায় মেলে নিই, এই দুটো জানলায় মেলবো, কারণ জানি ডাইনিংয়ের জানলায় পুরো সবগুলো হবে না, তো ওই জানলায় জানলায় চলো সব মেলে দিই, মেলে চুল ঠুল আঁচড়াই। তো এই যে এদিকে জানলা মেলে দিয়েছি, এখানে জানলাও মেলে দিয়েছি উপর নিচ করে, আর এখানে মেলে দিয়েছি, আর ওই এখানে মেলে পর্দাটা নিয়ে দিয়েছি। চুলঠুল আঁচড়ানো কমপ্লিট, জামাকাপড় মেলা তো কমপ্লিট, দেখেই নিলে চুলঠুল আঁচড়ানো, সিঁদুর পরা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এমনকি পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়া বলতে ওই যে ধূপকাঠি ধরাই আমি যেরকম উপরে স্নান টান করে এসে, তো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যাব নিচে, তো চলো নিচে যাই। আমার ছোট্ট গণেশের সামনে যে আমি ধূপকাঠি ধরাই সেটাই। এখানে ফ্যানটা রেখেছি তুর্যর, ওর মাথার সামনে যদি নিয়ে শোয়া হয় না, কারেন্ট এখন যাচ্ছে না কদিন ধরে, কি করে ইচ্ছা করে চালিয়ে বসে থাকে মাথার সামনে, এবার চার্জগুলো বেকার নষ্ট হয় না বলো, আর ওটা তো রিক্সও না, ওরকম মাথায় ফট করে যদি হাত ঢুকিয়ে দেয়, ওই জন্য ওইখানটা রাখি, ওটা হাত পায় না। আর ওই যে পুতুলটা দেখছো ড্যান্সিং বয়, ড্যান্সিং বয়টাকে সুইচটা টিপে কি করে ওর একদম ফাঁকা করে দেবে, দুটো পা দুই দিকে একদম পুরো টেনে ফাঁকা করে দেবে, এইবার তো ওইটা বন্ধ হয়ে যায় আর নষ্ট হয়ে যাবে না বলো, এই জন্য ওই ফ্যান আর ড্যান্সিং বয় দুটোকেই ওরকম গণেশ ঠাকুরের পাশে বসিয়ে রেখেছি। তো চলো নিচে যাই। আমি কিন্তু নিচে নেমে গেছি, আর তুর্য খেয়ে দিয়ে ঘুমাচ্ছিল জ্যাঠাইয়ের ঘরে, ওর পটি পেয়েছে উঠে গেছে, ব্যাস ওর ঘুম হয়ে গেছে, আর ঘুমাবে না। আর আমি সবার খাওয়া কমপ্লিট, এখন মা আর আমি বাকি। আর আজকে আমাদের কী রান্না হয়েছে চলো একবার দেখে নাও। মুসুরির ডাল হয়েছে এই যে,
আম দিয়ে মা মুসুরির ডাল করেছে, টক ডাল। আর এই যে দেখো আমার ভাত বেড়ে দিয়েছে মা। এখানে আলু ভাজা আছে, কাঁকরোল ভাজা আছে, পটল ভাজা আছে, আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া টাইপের, মানে গোটা গোটাই মাছের ডিমটাকে বড়া করেছে। এইগুলো ভাজা। তো এখানে বাবা ছোট ছোট করে চিলি চিকেন খাওয়ার জন্য চিকেন এনেছিল। চিলি চিকেন আর করা হয়নি, মা এখানে আলু ঠালু দিয়ে এরকম কষা মতনই করে নিয়েছে, চিকেনের কষা ছোট ছোট। আর আমার মা আবার পাঠিয়েছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ডালের বড়া দিয়ে একটা তরকারি, আর ডুমুর, যেটা আমি খাই না, আমার শাশুড়ি মা খুব ভালোবাসে, তার জন্য পাঠিয়েছে। আর ভাই আর বাবার কিন্তু খাওয়া হয়ে গেছে, এখন মা আর আমি খেতে বসবো। তো চলো খেয়ে নিই। আজকে আমাদের সিম্পল এবং খুব ভালো মেনু, খুব ভালো খাবো এই। আর সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মা আর আমি খাবো। মা বসে গেছে, এখন আমি বসবো। এই যে এটা এই বেলা, রাত্রিবেলাটা রাত্রিবেলা হবে। এই বেলার খাবারটাও কিন্তু খারাপ না। মা বলে কি দেখাস না যে কি উল্টো পুল্টো মেনু। আমি যে কি হয়েছে, সব সময় কি বিশাল বিশাল মেনু হতে হবে নাকি বিয়ে বাড়ির মতন? বাড়িতে তো সবসময় এইসব মেনুই হয় সবসময়, আর এটা তো ভালো মেনু, বলো খারাপ কি? তো চলো খেয়ে নিই। তো আমরা কিন্তু এখন তুর্যকে নিয়ে আমাদের বাড়িতে যাচ্ছি, মানে আমি আর তুর্য যাচ্ছি। আমরা বলতে আমি আর তুর্য। আর এখানে দেখো না, মাঠ দেখে, মাঠে খেলা হচ্ছিল, আমাদের বাড়ির পাশেই তো মাঠ, আর মাঠে দৌড়ে চলে গেছে, বলছে এখন আমি খেলবো বলে। ওখানে দেখো আমি হালুম আসছে, তাড়াতাড়ি করে চলে আসছে। এই যে কি দেখছো তুমি? বল ছুটতে তোমার লেগে যাবে না? চলো। এই যে আমি আর তুর্য, যা হালুম, আমি চলে গেলাম। নমো নমো কোন দিকে আছে? শম্ভু তো এইদিকে, শম্ভু তো এইদিকে। এখন যাচ্ছি আমাদের বাড়িতে, দিদান বাড়ি যাব, বাবু বাড়ি যাব। ঘুম তো হয়নি ওর, ঘুম তো ভেঙে গেছে, এখন পুরো বন্ধ, তালা দিয়া এখন না। হ্যাঁ হালুম, আমি চলে গেলাম। দাঁড়া, এই যে হালুম, এই যে পাউরা, পাউরা তো জ্বালাতনে পায়রাকে পাউরা বলে দিয়েছি। তো এই যে শম্ভুর মন্দির থেকে টুক করে ঢুকে গেছে শম্ভুর মন্দিরে। তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের বাড়িতে, রোদ নেই কিছু নেই, এখন চলো হেঁটে হেঁটে চলো বলে। এদিকে তাকিয়ে চলো, সোজা দিকে তাকিয়ে চলতো। এসেই যে দুষ্টুমি শুরু করেছো, তুমি কি লাভ পাও? সেটাই তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি লাভ পাও? তুমি কি লাভ পাবে এত দুষ্টুমি? ঘুমাচ্ছিল, আমরা এসে দেখি। দেখো দেখো কি দুষ্টুমি করছে। না না, ওটা খোলে না, ওটা খোলে না। এটা দেখি, এটা দেখতে সুন্দর, ওটা সুন্দর লাগছে দেখতে ডায়েরিটা। এই বাবা হারিয়ে যাবে, মা হারিয়ে যাবে ওটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়া দিচ্ছে, লাগিয়ে দিক, দেখতে সুন্দর লাগছে এটা। ডায়েরিটা কত সুন্দর লাগছে দেখতে। তোমার জন্যই এনেছে বাবু। জুতো পরেছে আবার ঘরের মধ্যে। খুলো না, খুলো না, খুলো না। দুষ্টুমি এসেই শুরু করে দিয়েছে নিচে বসে। এই যে আসার পর মা দেখো চা করে এনেছে আমার আর মার জন্য। বাবা তো এখনো আসেনি, তাই আমার আর মার জন্য চা করে এনেছে। সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো। তো এখানে মা, আমি আর তুর্য একটু বেরিয়েছি শপিং মল, মোড় যে আছে না, মোড় সুপার মার্কেট, তো সেখানে যাব। তো একটু গ্রসারি কিছু কেনার আছে। গ্রসারি বলতে বেশি কিছু আমার কেনার নেই, আমার হচ্ছে টুথপেস্ট একটা কেনার আছে, কারণ আমার টুথপেস্টটা শেষ হয়ে গেছে। আর তুর্যর হচ্ছে দুধের প্যাকেট নেওয়ার আছে। আর মা মেনলি কিনবে তেল ঠেল। মাও বললো যে মারও টুথপেস্ট শেষ হয়ে গেছে, সাবান টাবান, মানে মার অনেক কিছু কেনার আছে। তো সেই জন্য আমরা চলে এসেছি মোড়ে।
তো আগে আমি প্রথমেই যাচ্ছি তুর্যর দুধ মানে দুধ নেওয়ার জন্য, কারণ দুধটা সবসময় থাকে না, শেষ হয়ে যায়। আর যেহেতু আমরা সন্ধ্যাবেলার পর এসছি না, এই টাইমে বেশি একটা থাকে না। তুর্য খুব দুষ্টুমি করছে, মা ওকে নিয়ে পারছে না, কী সব চকলেট ফকলেট তুলছে, যেটা হচ্ছে জীবনে কোনো দিন খায় না, খাওয়াইও না, সেই সব চকলেটগুলো নিচ্ছে। আর মা হাত থেকে নিয়ে আবার জায়গায় রেখে দিচ্ছে। আর হচ্ছে ওর ওই যে আবার দেখো একটা নিয়েছে, একটা গোল মানে লম্বা মতন, এটা আবার আমি নিয়ে রেখে দিয়েছি, কারণ এগুলো তো খায় না, বেকার এগুলো নিয়ে কি হবে, এগুলো হাতে করে নিয়ে রেখে দিয়েছে। তারপর আমি আবার জায়গায় রেখে দিলাম। তো এখানে আমুল গোল্ডও দুধ ছিল, কাউ মিল্কও ছিল। তো আমি কাউ মিল্কের 2খানা প্যাকেট নিয়ে নিয়েছি, কারণ কাউ মিল্ক দুধটা না ভীষণ ভালো, খুব বেশি ফ্যাটও নেই, অথচ মানে সর পরে বেশ ঘন দুধটা, ভীষণ ভালো। আর নিয়ে নিয়েছি আমি একটা বড় টুইন, মানে 2টো প্যাক আছে 250 গ্রামের টুথপেস্ট। তো আমি একটা এরকম নিয়েছি 500, মা একটা নিয়েছে 500, আর মা তেল ঠেল আরও অনেক কিছু নিয়েছে। তো মার জিনিসগুলো মার ব্যাগে রয়েছে, আর আমারগুলো আমার কাছে রয়েছে। আর এখানে দেখো মা আবার ওকে একটা চিপস কিনে দিয়েছে, চিপস খাবো করে এত বায়না করছে। তো সামনে একটা মুদিখানা দোকান ছিল, আসার পথে ওখান থেকে একটা ছোট্ট চিপস কিনে দিয়েছে, ওইটাই খেতে আসছে। তো তারপরে আমরা রিক্সায় উঠে গেছি, আমি আর তুর্য আমাদের বাড়ি চলে এসেছি, আর মা মার বাড়ি চলে গেছে। বসিয়ে দিলাম জাল, কারণ এখন গরমের দিন তো ফ্রিজে রেখে দিলে কালকে অবধি ডেট আছে, তাও ভয় লাগে, এক এক সময় কেটে যায়। তো সেজন্য 2 প্যাকেটই একেবারে জাল বসিয়ে দিলাম। এই যে এসেই দুষ্টুমি শুরু, এটাকে আইসক্রিম বলে, মিল্কি বার খাওয়া স্টার্ট। ওই যে কালকেরটা অর্ধেক ছিল, এটা খাচ্ছে, দুষ্টুমি। তো তুর্যর ডায়েরি দেখে প্রতিদিন কি করিয়েছে ডায়েরি দেয়, তো সেই ডায়েরি দেখে সাইন করে দিলাম, প্রতিদিনের গার্জিয়ান সাইন করে দিতে হয়, তো সাইন করে দিলাম। আর এখানে টিফিনটা ওর গুছিয়ে দেবো। টিফিন বলতে ওকে না অনেক ম্যাগি চাউমিন এগুলো করে দিয়েছি, ও না খায় না, কি করে ফেলে দেয়। তো সেই জন্য কেক আর বিস্কুটি দিলে দেখছি খায় তবুও, আর অন্য টিফিন তো একদমই খেতেই চায় না। তো সেজন্য কেক দিয়ে দিলাম, ব্যাস ওই কেক খাবে, আর অর্ধেক খায়, অর্ধেক ফেলে, গুঁড়ো করে, এইসব করে। একা একা খেতেও পারে না, খায়ও না ঠিক মতন, তাই জন্য শুকনো খাওয়াটাই বেশি দেওয়া হয় ওকে। আর এইদিকে জলটা এখনও ঠিক করে মানে জল ভরে রাখিনি আমি, ওয়াটার বোতলটা ঠিক করে রাখলাম টুপির সাথে একসাথে। তো কাল সকালে ওর ওয়াটার বোতলে জল ভরে দেবো। তো আমি আবার একটু রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে ওই মা বসিয়েছিল ভেন্ডি টেন্ডি দিয়ে মাছের ঝোল, এই যে কাতলা মাছের ঝোল, সেটা হয়ে গেছে। তো সেটা নামিয়ে নেব, নামিয়ে এখন তরুণকে খেতে দেব, কারণ মা হচ্ছে তুর্যকে খাওয়াচ্ছে, বললো তরুণকে খেতে দিয়ে দিতে, তাহলে ওদের দুজনকে একসাথে উপরে উঠিয়ে মানে উপরে পাঠিয়ে দেবে আর কি, উপরে ঘুম পাড়ানোর জন্য, কারণ পরের দিন স্কুল আছে। তো এই জন্য তুর্যকে খাইয়ে আর তরুণকে খাইয়ে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। বলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। গুড নাইট। বদমাইশি দেখো। গুড নাইট, টাটা। বলবে না গুড নাইট? না। তাহলে চলে যাও। বলে দাও গুড নাইট বলো। বলো না, বলতে হবে না, চলে যাও। ওর খাওয়া দাওয়া কমপ্লিট, এখন উপরে যাবে গুড নাইট হতে। হ্যাঁ আমি তাহলে সারা রাত জেগে থাকবো নাকি আমি? তুমি ঘুমাবে না? যাও। ঘড়িতে বাজে দেখো এখন 11:15 বেজে গেছে। আমি খেয়ে দিয়ে উপরে আসলাম, আর এসে দেখি তুর্যর পাপা পুরো ঘুমিয়ে গেছে। তো তখন তো দেখলেই যে তুর্যর খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, বললাম গুড নাইট বলতে, বললো না, ইয়ার কি মেরে চলে আসলো। ওর পাপারও কিন্তু তখনই খাওয়া হয়ে গেছিলো, দুজন মিলে একসাথে উপরে চলে এসছে, এসে এখন দেখছি ঘুমিয়ে গেছে। তো চলো আজকে সারাটা দিন কীভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। তাহলে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণ গুড নাইট আর টাটা।